আজ তোমাদের সাথে শেয়ার করছি ঘরোয়া লাচ্ছা পরোটা সাথে চিকেন কষা। কেমন খেতে ছিল সেটা তোমাদেরকে জানাচ্ছি, আর কিভাবে বানালাম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে আজকে শুরু করা যাক। আমি আগেই বানিয়ে নিয়েছিলাম চিকেন কষা, সেই টাইমে কিন্তু কোনো রকম ভাবে আমি ভিডিও করতে পারিনি, তো এর ভিডিওটা আমি অন্যদিন তোমাদেরকে শেয়ার করব। আর এখন তোমাদেরকে শেয়ার করছি ঘরোয়া লাচ্ছা পরোটা। এখানে কিন্তু আগে থেকে আটাটা মেখে সেটা ফার্স্ট ডো করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টের জন্য। এরপর একা একা ডোকে সুন্দরভাবে বড় বড় করে বেলে নিতে হবে। তার উপরে এবার হালকা অয়েল ব্রাশ করে আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে। চারিদিকটা ভালো করে ময়দা বা আটা ছড়িয়ে দেওয়ার পর আমি ঠিক যেরকম ভাবে ফোল্ড করছি সুন্দরভাবে এরকম ফোল্ড করে নিতে হবে। ঠিক এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লাচ্ছা পরোটার ডোটা রেডি করে নিতে হবে। লাচ্ছা পরোটার ডোটা রেডি হয়ে গেলে হালকা উপর দিয়ে একটু অয়েল ব্রাশ ঠেকিয়ে দিতে হবে। 15-20 মিনিট রেস্টের জন্য ছেড়ে দিতে হবে। এরপর তোমাদের এক এক করে লেচিগুলোকে সুন্দরভাবে বেলে নিতে হবে, কিন্তু বেশি প্রেসার দেওয়া চলবে না। সুন্দরভাবে বেলাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার এক এক করে তাওয়ায় দিতে হবে। আর এটা মনে রাখতে হবে একসাথে কিন্তু 3-4টে পরোটা করা যাবে না, সিঙ্গেল সিঙ্গেল করতে হবে। পরে যেটা করবে সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। যারা বাটার ইউজ করতে চাও আর যারা অয়েল ইউজ করতে চাও সম্পূর্ণ তোমাদের ব্যাপার এটা। আর কতটা করেই বা ইউজ করবে সেটাও কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, সুন্দরভাবে তাওয়াতে ওটাকে ভেজে নিতে হবে। তারপরে সমান জায়গার উপর পরোটাগুলিকে রেখে ধুম ধারাক্কা মারধর করলে রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটা। এখানে কিন্তু আমার বানানো লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু লাচ্ছাগুলো খুলে গেছে। তাহলে এবার চলো চিকেন কষা আর লাচ্ছা পরোটা কেমন খেতে লাগে। এই লাচ্ছা পরোটার সাথে এক পিস চিকেন নিয়ে নিলাম আর একটু গ্রেভি নিয়ে, আর মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। সত্যি বলছি, নিজে বানিয়েছি বলে তা নয়, অসাধারণ লাগছে এই লাচ্ছা পরোটা সাথে চিকেন কষাটা। আর তোমরা যদি এরকম লাচ্ছা পরোটা বানাতে চাও অবশ্যই ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।